ধৈর্য এমন একটা গাছ যার সারা গায়ে কাটা, কিন্তু ফল অতি মিষ্টি এবং সুস্বাদু হয়। যে তোমাকে অবহেলা করার কারণেই তুমি তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে উন্নতি হবে। অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে। অবহেলার জ্ঞান শক্তি বৃদ্ধি হয়। অবহেলার মানুষে ঘুমন্ত মস্তিষ্কে জাগ্রত করে দেয়। কাউকে যতই কাছ থেকে চেনা যাক না কেন, মন খুলে কথা কখনোই বলবে না। কারণ একটা কথা খুব ভালো করে মনে রাখবে, এই যুগের মানুষ তোমার বিশ্বাসের মর্যাদা রাখবে না। সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। হারানো যন্ত্রণাটা কেবল সেই বুঝে যে তার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলেছে। যে হারায় সে বুঝে, কে বুঝে কার ব্যথা। সবাই তো মানুষ, কিন্তু বিপদের সময় পড়ে দেখো কেউকে পাবে না পাশে। কারণ বিপদ মানুষকে পরীক্ষা করে, আল্লাহ পরীক্ষা করে, কিন্তু কেউ মাত্র সহ্য করতে পারে, কেউ পারে না। হয়তো আল্লাহকে সবাই ধৈর্য ধরার তৌফিক দিক, আমিন। দেখতে সুন্দর হওয়া পাওয়া যায়, কিন্তু যাদের মন সুন্দর হয় তাদের কেবল ভাগ্য করে পাওয়া যায়। কিন্তু হাত ধরে কিছু পথ চলার নামও সম্পর্ক নয়, তাকে আগলে ধরে জীবনের শেষ পর্যন্ত সুখ দুঃখে পাশে থাকার নামে সান্ত্বনা দেওয়ার মানুষই হলো সম্পর্ক। কারো সাথে কথা বললে ভালো লাগে, আর কারো সাথে কথা বললে শান্তি লাগে। তার সাথে কথা বলে শান্তি লাগে, সে মানুষটাকে স্পেশাল। গাছের জীবন লতাপাতা, মাছের জীবন পানি, ছেলেদের জীবন টাকা পয়সা, মেয়েদের জীবন স্বামী। একটা স্বামী থাকা পৃথিবীতে যে কতটা একটা মেয়েই বুঝে। পৃথিবীতে যতই একটা মেয়ের সম্পর্ক থাকুক না কেন, সবচেয়ে বড় এবং মানসিক শান্তি হলো স্বামী। কারণ যে মেয়েটার স্বামী থাকে না, দুনিয়া পৃথিবী অন্ধকার। কারণ দুটো জিনিস সবসময় কন্ট্রোল করতে শিখবে, এক সূর্যের তাপ, দুই স্বামীর রাগ। কারণ স্বামী যতদিন বেঁচে থাকবে সবাই তোমাকে অনেক ভালোবাসবে। শ্বশুরবাড়ি, বাবার বাড়ি, আত্মীয় স্বজন সবাই তোমাকে ভালোবাসবে। একবার তোমাকে স্বামীহারা দেখো, সবাই তোমাকে কী নামে জানবে জানো? বিধবা। কারণ বিধবা নামটা কতটা যে কষ্ট, যে মেয়ে তা সহ্য করেছে সেই বুঝে। কারণ ভালোবাসার যন্ত্রণাটা শুধু যার কাছ থেকে হারিয়ে যায় সেই শুধু পায়, এটাই কিন্তু একদম রিয়েল কথা। পৃথিবীতে একটা মেয়ের যত বড় বড় দামি সম্পদ কিংবা যত কিছু থাকুক, বিয়ের পরে একটা মেয়ে সেটা বুঝে না। বুঝে কখন জানেন? ডিভোর্স হওয়ার পরে। আল্লাহ রাসূল বলেছিলেন, আল্লাহর পর যদি কাউকে সেজদা করে যেত তাহলে তার স্বামীকেই সেজদা করতো। একটা স্বামী তার একটা মেয়ের জীবনে স্বামীকেই সবচেয়ে বেশি ভালোবাসা উচিত আমি মনে করি। কারণ এই পৃথিবীতে স্বামীর হাতটা ধরে যত সুখ দুঃখের কথা বলা যায়, আমি মনে করি পৃথিবীর কাউকেই বলা যায় না। কারণ একটা মেয়ের সুখ দুঃখের সঙ্গী হলো তার স্বামী। স্বামীকেই ভালোবাসুন, স্বামীর সীমাবদ্ধই থাকুক, স্বামীর কথা শুনুক। এটা কোনো শাসন মনে করবেন না।